প্রচণ্ড রোদের ভিতরে আছি। এখানে বসে যে একটু শান্তিমতো কাজ করার মতো কোনো ওয়ে নাই, আর একটু বাতাস পর্যন্ত নেই। কি করব বুঝতে পারতেছি না। এখন বাড়িতে চলে যাব নাকি, দেখি বাবা আসুক আগে। এইখানে প্রচুর পোকামাকড় আছে। এই যে দেখো, এটা গায়ে উঠছিল, তারপর একটু বিছা উঠছিল, আর একটা কেমন লেদা লেদা পোক, আমরা লেদা পোক বলি। হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ সকাল। এটা আমার ফার্স্ট ব্লগেই দেখাচ্ছি আমাদের গ্রাম্য জীবনে আমি কি করি, তো দেখতে থাকো। আজকে আমি আসছি আমাদের মরিচ তুলতে, আমাদের বাগানে। এই যে দেখো কি পরিমাণে মরিচ পেকে রয়েছে। এই যে দেখো, এখানে এখন আমি এই মরিচগুলো তুলবো। এখানে ওই যে কাঁকরোল আছে, এই যে করলা গাছ, এই যে কলা হয়েছে আমাদের। আর এই গাছটা প্রচুর পরিমাণে আম হয়েছিল, এখন পাড়তে পাড়তে কমে গেছে। এই যে বাবা পাড়তেও ছিল, 3টা পাড়ছে, বাড়ি গেছে, আবার আসবে। আর হচ্ছে এই যে সার দিবে গাছে। তো দেখো, আমার কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমি নিজে নিজে একা একাই ক্যামেরা করি এবং ভিডিও করি। দেখো কি পরিমাণে লঙ্কাগুলো পেকে রয়েছে, দেখা যাচ্ছে কিনা আমি দেখছি না, রৌদ্রেও প্রচণ্ড রৌদ্র। তার ভিতরে আসছি এই মরিচগুলো তুলতে। প্রতিটা গাছ লালে লাল হয়ে রয়েছে। এই গাছটা দেখতে তো সেই লাগে। ওয়াও গাইস, দেখো এই গাছটার মরিচগুলো সব পোকামাকড়, ইঁদুরে বা কিছুতে খেয়ে নিচ্ছে। দেখো সব এক জায়গায় রেখে খাচ্ছিল। এখন বাড়িতে চলে আসছি, খাওয়া দাওয়া হবে সকালে। খাওয়া দাওয়া করতে এসে দেখি রান্না এখনো হয়নি। ঢেঁকির শাক ভাজি হচ্ছে কাঁকড়া দিয়ে। কার কার ফেভারিট জানিও, আমার তো খুব ভাল লাগে ঢেঁকির শাক ভাজি। ওয়াও, সেই সেন্ট। এখনো মাছ রান্না হবে। এই যে দেশি মাছগুলো খেতে খুব ভাল লাগে। এই যে এগুলো দিয়ে রান্না করবে, এই যে বন্ধুরা দেখো, আমি আমসত্ত্ব জাল দিচ্ছি। আমসত্ত্ব না তো, আম জাল দিচ্ছি। আম জাল দিয়ে আমসত্ত্ব হবে। এই যে দেখো, এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে এটা দিয়ে। তোমরা কে কে আমসত্ত্ব পছন্দ করো জানাবে। এই যে দেখো, মা কাজ করছে, এই যে আমের বীজগুলো থেকে আম ছাড়াচ্ছে। সো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। টাটা বন্ধুরা।